হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আসলে কিছুদিন আগে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। দেন সুস্থ হওয়ার পরে আবার কিছু কারণে ব্যস্তও ছিলাম। তো এসবের জন্য আমার আর ভিডিও এডিট করা হয়নি, ভিডিও করাও হয়নি অনেক কিছুর। বাট আমি ভাবলাম যে সামনে যেহেতু ঈদ চলে আসছে, আমিও কিছু শপিং করছি। শপিং অলরেডি করেছিও, তো সেই সব ভিডিওগুলো আপনাদের সাথে এখন এক এক করে শেয়ার করব। তো সেদিন আমি ক্লাস শেষ করেই চলে গিয়েছিলাম আমার বাসার ৩ ইম্পর্টেন্ট মানুষের জন্য শপিং করতে। সেটা হচ্ছে মা আর আমার ২ ভাগ্নি। তো ফার্স্টেই হচ্ছে আমি আমার ছোট ভাগ্নির জন্য টপস কিনতে গিয়েছিলাম। এই টপসের শপটা হচ্ছে এলিফ্যান্ট রোডে দুবাই পয়েন্ট নামে একটা শপ নতুন হয়েছে। বাট খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমার তো ভালো লাগছিল। আপনারা হচ্ছে আমি সবকিছুর ভিডিও করতে পারিনি। আপনারা হচ্ছে ওখানে গিয়ে দেখতে পারেন। যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ডের ভিতরে বাচ্চাদের টপস কালেকশন চান, তো এখানে হচ্ছে আপনারা দেখতে পারেন। আমার ভালো লেগেছে, এজন্যই আমি বলছি আরকি। তো আমার অনেকগুলা টপসই অনেক পছন্দ হয়েছে। আমি ভেবেছিলামও নিবো, কিন্তু আমি সবগুলা নিতে পারিনি। জাস্ট ২ টাই নিতে পেরেছিলাম, কারণ আমি সাইজ মিলাইতে পারছিলাম না। আর হ্যাঁ, অবশ্যই প্রাইসটাও একটু বেশি মনে হয়েছে আমার কাছে। বাট আমার যেহেতু কালেকশন পছন্দ হয়েছে, তাই প্রাইস অত বেশি ম্যাটার করে না আমার কাছে। যাই হোক, তো আমি এখানে একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, যাতে আপনারা আইডিয়া নিতে পারেন যে এখানে কি টাইপের কালেকশন আছে। ওভারঅল আমার কাছে ভালো লেগেছিল সবটা। আর যদি সব সাইজ অ্যাভেলেবেল থাকতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। যেহেতু আমি আমার ভাগ্নির জন্য কিনতে গিয়েছিলাম, তো আমার কাছে টপসগুলো অনেক পছন্দ হয়েছিল। বাট যেহেতু পাইনি সবগুলা সাইজ, তো আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল তখন। যাই হোক, কি আর করার। আসলে আমার ২ ভাগ্নেরই মাশাআল্লাহ গ্রোথ অনেক ভালো। ওদের বয়সের তুলনায় হাইট একটু বেশি। তো সেইভাবে ওদের জন্য আমার ড্রেস মিলিয়ে আনতেও একটু কষ্ট হয়ে যায়। ফর এক্সাম্পল, আমার ছোট ভাগ্নির বয়স চলে এখন ৪ বছর। বাট ওর জন্য আমার ড্রেস কিনতে হয় ৬ বছর, ৬.৫ বছরের কথা বলে। তো এই জন্য আমার একটু প্রবলেম হয়ে যায়। আসলে এই টপস গুলা তো ৬.৫ বছর বা ৭ বছর এরকম টাইপের পাওয়া খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, তো ভাইয়া এখানে আমাকে আরো কিছু টপস দেখাচ্ছিল। তো এগুলোও হচ্ছে সাইজ মিলছিল না দেখে আমি আর নিইনি। তো এখান থেকে হচ্ছে আমি এই টি-শার্ট টাইপের এটা নিয়েছি, আর একটা হচ্ছে এটা নিয়েছি। তো এই ২ টাই হচ্ছে আমি এখান থেকে নিয়েছিলাম। দেন আমি চলে গিয়েছিলাম ইস্টার্ন মল্লিকাতে আমার বড় ভাগ্নির জন্য জুতা কিনতে। আর ও এবার চাচ্ছিল যাতে ওকে আমি হিলের মধ্যে আর স্টোনের মধ্যে জুতা কিনে দেই। তো সেজন্য আমিও সেরকম জুতাই বারবার দেখছিলাম। আর এমন একটা অবস্থা যে ওর পায়ের সাইজ আর আমার পায়ের সাইজ এখন এক হয়ে গিয়েছে। মানে আমি আগেই বলেছি যে মাশাআল্লাহ ওদের গ্রোথ অনেক ভালো। তো সেজন্য ওর পায়ের সাইজ আর আমার পায়ের সাইজ এখন একই বলা যায়। তো এজন্য আমি আমার পায়ের সাইজ অনুযায়ী হচ্ছে জুতা কিনছিলাম। আর ওর জুতা কিনতে এসে এখানে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা নিবো। আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না কোনোটা। তো আর আমার পায়ে তো ভালো লাগছিল না। আমার ভাগ্নির পায়ে কেমন লাগবে তা জানি না এখনো। যাই হোক, তো এখান থেকে হচ্ছে আমি একটা নিয়েছিলাম। এখন জানি না ওর পছন্দ হবে কিনা। এমনি আমি ভিডিও কলে যখন দেখিয়েছিলাম তখন ওর পছন্দ হয়েছিল। এনিওয়ে, দেন ইস্টার্ন মল্লিকা শপিং শেষ করে আমি চলে গিয়েছিলাম ধানমন্ডি হকার্সে মায়ের জন্য শাড়ি কিনতে। আর এখানে এসে দেখি যে আমি যখন শপিং করছিলাম তখন অনেক বাহিরে বৃষ্টি হচ্ছিল। আর এই সময়গুলাতে হচ্ছে নিউ মার্কেট, গাউসিয়া আর এই ধানমন্ডি হকার্স এলাকা পুরোপুরি ডুবে যায় বলা যায়। তো অল্প বৃষ্টি হলেই এখানে পানি উঠে। তো এই পানির মধ্যে তো আমার অনেক বেশি খারাপ লাগছিল কাপড় দেখতে, আই মিন শাড়ি দেখতে। তারপরেও হচ্ছে আমার সেদিন মানে প্ল্যান ছিল যে আমি এই ৩টা কাজ শেষ করেই বাসায় যাব। তো আমি এখানে মায়ের জন্য কিছু শাড়ি দেখছিলাম। যদিও আমার কাছে খুব আনইজি ফিল হচ্ছিল, তারপরও আমি এই শাড়িগুলা দেখছিলাম। আমার বেশ ভালো লেগেছিল এই কালারটা, এই শাড়িটা। তো আমি এটা নিতে যাচ্ছিলাম, বাট এটা প্রাইস অনেক বেশি বলছিল। তো এজন্য আর এই শাড়িটা নেওয়া হয়নি। দেন আমি আরেক দোকানে এসে এই সুতি শাড়িগুলা দেখছিলাম। সরি, এগুলাকে সুতি বলে না, এগুলাকে তোসর শাড়ি বলে। তো আমার কাছে এই শাড়ির ম্যাটেরিয়ালটা খুব ভালো লেগেছিল, যেটা অনেক সফট ছিল। আমার মা পরে অনেক আরাম পাবে। যাই হোক, তো এটাই আমি নিয়ে নিলাম। আর এই শাড়িটা নিতে আমার অনেক বার্গেনিং করতে হয়েছিল। আপনি মানে বার্গেনিং না জানলে হকার্সে গিয়ে আপনি কখনোই শাড়ি কিনতে পারবেন না, কারণ ওরা এত বেশি দাম চায়। সো আপনাদেরকে অবশ্যই একটু চালাকির সাথে বার্গেনিং করতে হবে। যাই হোক, তো এখানে আমি যেই শাড়িটা নিয়েছিলাম এর মধ্যে আরেকটা হচ্ছে ডিজাইন ছিল, ওইটাও হচ্ছে আমাকে দেখাচ্ছিল উনি। তো আমি হচ্ছে এই কালারটাই নিয়েছিলাম। আমি ফার্স্টে যেটা দেখেছি ওইটাই নিয়েছিলাম। এটা আমার কাছে একটু বেশি সিম্পল লাগছিল, বাট ওই কালারটা হচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছিল, তো আমি ওইটাই হচ্ছে নিয়ে নিলাম।
আর আমি যেই শাড়িটা নিয়েছি এই শাড়িটাই অন্য দোকানে অনেক বেশি দাম বলছিল, বাট লাকিলি আমি আরেক দোকানে এসে এই শাড়িটা পেয়ে গেলাম। আর এখানে আমি যেই দাম বলেছি ওই দামেই হচ্ছে আমাকে দিয়েছে। বাট আমি যে আগের দোকানে এই সেম শাড়িটা দেখেছি ওই দোকানে যেই আমি দাম বলেছি এই সেম দামটাই বলেছিলাম, বাট ওরা আমাকে দেয়নি। ওরা আমাকে বলছিল যে আমি এই দামে নাকি পাবোই না। তো লাকিলি আমি আরেক দোকানে পেয়ে গেলাম এই সেম দামের মধ্যে। তো হকার্সের দোকানদারদের এটাই হচ্ছে চালাকি, যে আপনাকে ম্যানিপুলেট করে ওদের দোকান থেকেই আপনাকে শাড়ি কেনানোর চেষ্টা করবে। যাই হোক, তো এই তো দেখতে দেখতে আমার শপিং শেষ হয়ে গেল। আর দেখেন বৃষ্টিতে রাস্তার কি অবস্থা হয়েছে। তো এই তো আজকের মতো আল্লাহ হাফিজ।